যদিও বা ভিডিওটা লেট আপলোড, তারপর আমার গলার অবস্থা 12টা থেকে 13টায় চলে গেছে, কেননা আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। যদিও বা ভয়েসটা ভালো না, দেন তারপরেও ঠান্ডা লাগলে ভাঙা ভাঙা ভয়েস দিতে একদমই ভালো লাগে না। তো তোমাদের সাথে গ্রামের বিয়েগুলো শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, কেননা বিয়েবাড়ি মজা, আনন্দ, উৎসব। আসলে সবচেয়ে বড় কথা, আমি সবসময় শহরেই বিয়ে দেখছি, প্লাস হচ্ছে গ্রামে কখনো এরকম বিয়ে দেখি নাই। তো এই প্রথম আমার শ্বশুর বাড়িতে নোয়াখালী অঞ্চলের নিয়মকানুন দেখে বিয়েগুলো দেখলাম, যাই অনেক ভালো লাগছে। তো সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালে চলে আসছি একদম জার্নি করে, খুবই শরীরটা একদম টায়ার্ড ছিল। তারপরে দেন হচ্ছে বিকালে দেখলাম যে গায়ে হলুদ দিবে, এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে। আর এখানে নাকি সবাইকে মিলে যে কি বলে এটাকে, মানে কুলাতে করে এগুলা নিয়ে তারপরে হচ্ছে মেহেদি পাতা উঠায় সবাই মিলে, দেন হচ্ছে চিনি খায়, মানে মিষ্টি মুখ করে। তো এটা দেখলে ভালোই লাগলো, মানে এরকম নিয়ম কখনো দেখি নাই। তো গায়ে হলুদে সন্ধ্যায় সবাইকে হচ্ছে রাতে খাওয়াবে বিরিয়ানি, মানে তেহেরি যেটাকে বলে। তো এর জন্য এখানে মুরগি নিয়ে আসতেছে, এবং আগামীকাল যে বিয়েবাড়ির রোস্টের আয়োজন হবে সেই মুরগিগুলো সব এখানে। তো এখান থেকে মোট কতগুলো মুরগি নেওয়া হয়েছে আমি সঠিক গুণে রাখি নাই। দেন এখানে একদম আমি সবসময় দেখছি যে এগুলো ড্রেসিং করা থাকে, প্লাস হচ্ছে বা জবাই দিয়ে নিয়ে আসে আর চামড়া ফেলে দেয়, সরি এটা চামড়া ফেলে দেয়। তো এই ফার্স্ট দেখলাম যে একদম মানে তাজা মুরগিগুলো বাসায় দিয়ে গেছে। আর এই ছেলেটার কথা না বললেই না, ও মাই গড, ও একা হাতে এগুলো করছে, মানে একা ধরে ধরে জবাই দিতেছে, কি একটা অবস্থা। আর মুরগি কাটার জন্য আমি মনে করি ও একদম এক্সপার্ট, কেননা এত সুন্দর করে কাজ করতেছিল, মানে খুব চালু। আসে না অনেকে একটু আস্তে ধীরে কাজ করে বা কাজের অভিজ্ঞতা খুব কম, না ওর কাজের অভিজ্ঞতা আমার মনে হয় অনেক ভালো। তো আমি পাশে একজনকে জিজ্ঞেস করতেছিলাম আসলে ছেলেটা কী কাজ করে। পরে দেখলাম যে না, ডেকোরেশনের যত যাবতীয় কাজ আছে সব ও করে, মানে ওদের এলাকায় আর কি। এরকম তো অনেক ছেলেরা থাকে, ও মুরগি কাটার জন্য খুব মানে একটা করে টান দিতেছে আর মনে হয় খুলে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, গায়ে হলুদের অভিজ্ঞতা তো খুবই ভালো লাগলো। অ্যান্ড হচ্ছে গায়ে হলুদের নেক্সট ব্লগটা আগামীকাল তোমরা দেখতে পাবা, এবং অবশ্যই ব্লগগুলো দেখার জন্য সবাই আমার পেজটি বেশি বেশি করে ফলো দিবা এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা। তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তোমাদেরকে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক অ্যান্ড কমেন্ট করবে, অ্যান্ড দেন হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবা। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখো। অ্যান্ড টাটা, বাই বাই। আজকে ভিডিওটা কেমন হচ্ছে সবাই অবশ্যই জানাবা। আসলে আর ভয়েস দিতে পারতেছি না, কী বলবো বুঝতেছি না, তাই এইগুলোই বলতেছি। সো থ্যাংক ইউ।